শনিবার হলে কি হবে, আমার এই যেখান দিয়ে মানে গলা দিয়ে আমার নিরামিষ খাবার-দাবার নামে না একদম। মানে আমি একদম নিরামিষ খেতে পারি না। আমি জানি না কেন। তো ওই জন্য আমি আলাদা করে আমার জন্য একটু চিকেন করছি। তেল ছাড়া চিকেন, যাকে অয়েল ফ্রি চিকেন বলে। তো মানে নিজের মতো করেই করছি। কোনো মানে নেই যে এটা দেখে বা মায়ের থেকে জেনে। নিজে যেটা মনে হলো যে ওরকমভাবে একটু করি অয়েল ফ্রি। তো দেখা যাক কিভাবে করতে পারি। চলুন দেখা যাক। এই যে এখানে আমি চিকেন শুধু উইংস নিয়েছি, আজকে বাড়িতে উইংসই ছিল। তো চিকেন উইংসটাকে আমি আদা রসুন বাটা, হালকা হলুদ, হালকা লঙ্কা গুঁড়ো আর উম দই দিয়ে, ওই ১০০ গ্রাম মতো দই, টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় আমার আধ ঘন্টার উপরে এটা ম্যারিনেট করা আছে, তবে একটু চিকেনটা সফট হবে। আর এদিকে একটুখানি এই যে এরকম করে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানেও তাই ছোটো ছোটো করে টমেটো কুচানো আর ৩টে কাঁচা লঙ্কা এরমভাবে কুচিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়েছি। এটা একদম লো ফ্লেমে রাখবো এখন একটু, হালকা গরম হবে। তো এটা একদম লো ফ্লেমে একদম আঁচ কমিয়ে, যেহেতু বিনা তেলে হবে সেই জন্য তেল না দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি প্রথমে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে এরকম হালকাই আস্তে আঁচ করে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, যাতে একটুখানি পেঁয়াজের থেকে রসটা বেরিয়ে যায়। তো মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে সাথে আমি এই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখন একটু হালকা আঁচ বাড়ালেও কোনো অসুবিধা হবে না, যাতে এই পেঁয়াজ টমেটোগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য একটুখানি আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এটা একটু নেড়ে এর মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দেবো। এবার এতে এই ম্যারিনেট করা চিকেনটা আমি পুরো দিয়ে দেবো। তারপর পুরো আস্তে আস্তে এরকমভাবে নাড়তে থাকবো। এর মধ্যে শুধু এবার দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, ব্যাস। আর কোনো মশলা এর মধ্যে আমি ব্যবহার করবো না। এই যে আমি এবার এতে এই জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এতে কোনো রকম মশলা ব্যবহার করবো না, এইটুকুন দিয়েই যা হওয়া হবে। এই যে এখানে আমি একটুখানি কাজু বাদাম, চারমগজ আর সাদা তিলের একটু পেস্ট করে রেখেছিলাম। এবার ওটা একটু কষা হয়ে গেলে ততক্ষণ, তারপরে এটা আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি কষা হয়ে এসেছে। এবার এখন আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো ভালো করে মিশিয়ে নেবো। ব্যাস মেশানো হয়ে গেলে এবার নুন দেবো। তেল ছাড়া রান্না করেও এতটাও তেল বেরিয়েছে। তো এটা হয়ে গেছে। এবার আস্তে করে দেওয়া ছিল, সেদ্ধ হয়ে গেছে মাংস। এবার একটু একটু হাই করে দিয়ে ফুটিয়ে নিয়ে একটু মাখা মাখা টাইপের করে নেব। করে নিলেই এটা আমার একদম রেডি হয়ে যাবে। এই যে আমার রেডি হয়ে গেছে অয়েল ফ্রি চিকেন বা তেল ছাড়া চিকেন। তো খেয়ে দেখবো কীরকম হয়। আশা করছি ভালোই হবে। এখন দেখা যাক। অন্য দিন হলে মাকে বলতাম একটুখানি খেতে, খেয়ে দেখতে বলতাম যে কিরাম হয়েছে। কিন্তু যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো মা খেতে পারবে না। ওই জন্য নিজেই খেয়ে দেখবো কিরাম লাগছে। খারাপ হলেও আমি ভালো বলবো, আর ভালো হলেও আমি ভালোই বলবো, কারণ নিজে রান্না করেছি। তো চলো সবাই টাটা।